সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে আবার ফিরিয়ে দিলেন 1 বছর পর পবিত্র রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত, মাগফিরাত এবং নাজাত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুক এবং আমাদের রোজা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবার শুরু করলাম নতুন একটি ব্লগ। আর এই ব্লগটি 3 দিনের একসাথে করা একটা ব্লগ। তো আমি একদিনে পুরোটা সারাদিনের একটা ব্লগ আমি ছাড়তে পারি না, যেহেতু বাচ্চা আছে আমার। তো সব দিকে সামলিয়ে যেটুকু পারি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আমি তারপর একসাথে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে আপনারা হয়তো কিছুটা উপকৃত হন, আনন্দ পান। তারপরে যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আজকে ব্লগের শুরুটা আমি করছি রোজার যে টুকটাক বাজার থাকে সেগুলো গোছানো দিয়ে, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো আমি প্রথমে ছোলাটা ঢেলে নিয়েছি, এরপর বেসনটা আমি চেলে তারপরে এটাও একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম। এখন মসুর ডালটা ঢেলে নিচ্ছি। আসলে আমি পুরো রোজার মাসটা এই মসুরের ডাল দিয়েই পেঁয়াজু করে থাকি, আর এর জন্য একটু বেশি করে আনিয়েছি। তো এখন আমি এটা ঢেকে রেখে দিব। আর আজকে একটা স্পেশাল মশলা বানাবো, সেটা হলো আমি যখন ছোলা ভুনা করি এই মশলাটা আমার মাস্ট দিতেই হয়, কারণ ছোলা ভুনাতে এই মশলাটা না দিলে আমার মনে হয় যেন কি দেয়নি। তো এই মশলাটা অনেকটা মানে আমাদের গ্রামে যে ভাজনা বাটাটা করে, আমরা ভাজনা বাটা বলে থাকি। এই মশলাটা বানাতে ফার্স্টে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে, তারপর এর মধ্যে সমস্ত রকমের গরম মশলা দিতে হবে, আর সাথে আমি এখানে গোলমরিচও দিয়েছি কয়েকটা। তারপর ভালো করে মুচমুচে করে ভেজে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার সময় সামান্য পরিমাণ পানি দিতে হয়, নইলে এটা মিহি হয় না। তো আমার ভাজনা বাটা বানানো শেষ। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা মসুর ডালের পেস্ট। এটাও আমি চালের গুঁড়ো মিশিয়ে সব রকমের মশলা মিশিয়ে এটাকেও ডিপ ফ্রিজে রেখে দিব, আর একটু একটু করে বের করে তারপর বড়া বানাবো। আর এই তো তারপরের দিনের ভিডিও। এটা টিউলিপদের স্কুল থেকে পিকনিকে যাচ্ছিল। এটা হচ্ছে কেরানীগঞ্জ গার্ডেন পার্ক। তো আমরা সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর যেহেতু বড়দের বাস, এখানে লাউডলি গান বাজছিল, সবাই নাচানাচি করছিল, খুব মজা হয়েছে। আর যে জায়গাটাতে গিয়েছিলাম সেই জায়গাটাও নাকি অনেক সুন্দর, তবে গিয়ে তারপরে দেখব আসলে কেমন। আর রাস্তাটাই এত সুন্দর, এটা হলো বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছে। ব্রিজটা পার হলেই কেরানীগঞ্জ, আর কেরানীগঞ্জ যাওয়ার পরে আমরা পৌঁছে যাব রাজবাড়ী গার্ডেন পার্ক। রাস্তাটা আসলে খুবই সুন্দর, আর কোনো জ্যাম ছিল না। আমরা সবাই অনেক মজা করতে করতে পৌঁছেও গেলাম গার্ডেন পার্কে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তবে বাইরে থেকে বেশ ভালোই লাগছিল, একদম নিরিবিলি পরিবেশ, শান্ত, খুব ভালো লাগছিল। তবে শুধু আমরা পিকনিকে আসিনি, এখানে আরও অন্যান্য স্কুল থেকেও ওই দিন পিকনিকে এসেছিল। প্রায় 4টা স্কুলের পিকনিক স্পট ছিল এটা। তো আমরা সবাই একসাথে ভিতরে প্রবেশ করছি। আর আজান টিউলিপ তো ভীষণ খুশি। তবে আজানের বাবা আমাদের সাথে আসতে পারেনি, ওনার অফিস ছিল, তার কারণে আমাদের সাথে পিকনিকে আসেনি। আমরা 3 জনই এসেছি। আর আসার পরে আমাদেরকে সকালে নাস্তা দিয়ে দিয়েছে। সকালে নাস্তাতে ছিল খিচুড়ি আর মুরগির গিলা কলিজা যেগুলো হয় সেগুলো ভুনা করা। তবে খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। আর তারপরেই তো আজান একদম সুইমিং পুলে নেমে পানিতে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। এখানে 3টা পুল ছিল, একটা ছেলেদের জন্য, একটা বাচ্চাদের, একটা মেয়েদের। আমি ওইভাবে করে সবার সাথে সুইমিং পুলে নামিনি, আজানের সাথে নেমেছিলাম। যেহেতু আমার ছেলে অনেক ছোট, তো ওকে তো আর একা ছেড়ে দিতে পারি না। তো ও ঝাপাঝাপি করছিল, আমি ওর পিছে পিছে ছিলাম আর কি, যেন পানি পেটে না যায় কিংবা বেশিক্ষণ পানিতে না থাকে। তো কিছুক্ষণ ওকে পানির মধ্যে একটু খেলতে দিয়ে তারপর উঠিয়েছি। আসলে ওর শরীরটা তেমন একটা ভালো না, তেমন কিছু হয়নি, ওর একটু ঠান্ডার সমস্যা, একটু ঠান্ডাটা বেশি লাগে, মাঝে মধ্যে জ্বর আসে, তো এর কারণে পানিতে বেশিক্ষণ থাকিও নি। তারপর আজান যতক্ষণ পানিতে থেকেছে লাফালাফি ঝাপাঝাপি করেছে। সাঁতার জানে না, ছোট, তারপরও সে বলবে আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি। তারপর আজানকে উঠিয়ে আমি ভালো করে মুছিয়ে এরপর আমি পুরোটা ওয়াটার কিংডম ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে বিশাল ছিল ওয়াটার কিংডমগুলো, অনেক বড় বড় ছিল, আর ভালোই মজা লেগেছে।
তারপর আমরা ঘুরে ঘুরে রাইডগুলো দেখছিলাম কোনটাতে ওঠা যায়। এরপর একটাতে উঠেও গিয়েছি, এটা হলো নাগরদোলা। আর এটাতে আজান প্রথমবার উঠেছে, আর উঠেই তো সে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাকে নামাও আমাকে নামাও, এত ভয় পেয়েছে। তারপর এটা একটা রাইড ছিল, এখানেও টিউলিপ উঠেছে। তারপর এখানে আজান উঠেছে, এটা হলো একটা ঘোড়ার রাইড, এটাতে আজান উঠে অনেক মজা করেছে, তার অনেক ভালো লেগেছে এই রাইডটায় উঠে। তারপরে এখানে একটা, এটা কি ঝুলন্ত ট্রেনের মতো, তো এটাতেও সে অনেক মজা করেছে উঠে, ঘোড়াতে উঠেছে, তারপর ট্রেনে উঠেছে, সব কিছুতে একটা একটা করে ঘোরাঘুরি শেষ করে আমরা আমার পুরোটা পার্ক একবার ঘুরে দেখছিলাম, যেহেতু দুপুরে খাবারের টাইম হয়ে গেছে, এরপর খাবার খেতে যেতে হবে। তো এখানে ফ্লাওয়ার কাপ ছিল, যেটা টি কাপ, সরি ফ্লাওয়ার কাপ না, টি কাপ ছিল। তো এখানে টিউলিপ, আজান আর আজানের একটা ফ্রেন্ড উঠেছে, ওরা অনেকক্ষণ এটার মধ্যে মজা করেছে। তারপর আমরা চলে এসেছি খাবারের জায়গায়, আর আমাদের দুপুরের খাবারে ছিল মুরগির রোস্ট, গরুর মাংস, সালাদ। তো সবগুলো খাবার খুব ভালো লেগেছে। ওভারঅল বলতে গেলে পিকনিকটায় গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার ছেলে মেয়ে যেখানে গিয়ে খুশি হবে, আমার তো ভালো লাগবেই। ওরা ভীষণ এনজয় করেছে। আর আজান ট্রেনের রাইডটা ভীষণ এনজয় করেছে, ওর কাছে ট্রেনের রাইডটা খুব ভালো লেগেছে, আর বারবারই উঠতে চাচ্ছিল ট্রেনের রাইডটায়। তা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ভালো করে আবার পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর যেসব রাইডে ওঠা হয়নি সেগুলোতে বাচ্চারা উঠছিল। এখানে একটা ওয়াটারফলের মতো আছে, জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে কিছু ছবি উঠেছি। আর এখানে ওয়াটার পার্কের প্রবেশ মূল্য, তারপর ভিতরে যেসব ফ্যাসিলিটি আছে, কিসে কত টিকিট কেটে উঠতে হয়, কোন রাইডের কত মূল্য, সেই মূল্য তালিকা দেওয়া আছে। এটা দেখে আপনারা বিভিন্ন ধরনের রাইড উঠতে পারবেন। যারা যারা এই পার্কটিতে আসেননি, যাদের বিশেষ করে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই এই পার্কটিতে ঘুরে যাবেন। পার্কটা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে করা। তো বিকেলে একটা র্যাফেল ড্রর আয়োজন করেছিল স্কুলের পিকনিক থেকে, এখানে অনেকেই প্রাইজ পেয়েছে। এই তো এখন আমরা যে বাসে স্কুলের সামনে থেকে উঠেছিলাম, সেই বাসে করে আবার ব্যাক করছি স্কুলের উদ্দেশ্যে। স্কুলে নেমে সেখান থেকে বাসায় ব্যাক করব, বাসায় যাব আর কি। আবার এই বুড়িগঙ্গা নদী দেখতে দেখতেই বাসায় ব্যাক করছি। আর বাসের মধ্যে বাচ্চারা ভীষণ মজা করছিল, ওরা গান বাজাচ্ছিল, টিচাররা নাচানাচি করছিল সাথে বাচ্চাদের সাথে। তো এটা হলো পরের দিনের ভিডিও। আজানের বাবা যেহেতু আমাদের সাথে পিকনিকে যায়নি, তাই ওর জন্য ছোট্ট করে আয়োজন। আসলে ও কাচ্চি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তার জন্য আমি মুরগি দিয়ে আজকে ওর জন্য কাচ্চি রান্না করছি। আর বাসায় যেসব উপকরণ ছিল সেগুলো দিয়েই চেষ্টা করছি একটু সুন্দর করে করার। তো আমি সব কিছু দিয়ে মাংসটা মেরিনেট করে রেখে দিচ্ছি। আর এখানে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি, কাচ্চি বিরিয়ানির মশলাটা। আমি এখন মাংসটা ভালো করে মেখে মেরিনেট করতে দিব কিছুক্ষণের জন্য, প্রায় আধা ঘন্টা সময় আমি রেখে দিব মাংসটা। আর এর মধ্যে আমি চালগুলোও সিদ্ধ করে নিব, হাফ সিদ্ধ করে নিব আর কি। আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত যখন চলে এসেছেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই কাজগুলো আগে থেকে করে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি আবার বিরিয়ানি রান্নার প্রসেসে চলে আসলাম। আসলে আমি এখানে পেঁয়াজের বেরেস্তার সাথে আলুটাও ভেজে নিয়েছি, যেহেতু একটু সময় আমার হাতে কম ছিল, এর জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর এভাবে করে শর্টকাটে কিন্তু আপনারা আলু প্লাস পেঁয়াজ একসাথে করে নিতে পারেন। আর এখন আমি মেরিনেট করা মাংসটা ভাজা পেঁয়াজের মধ্যে, পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আমি যেহেতু কাচ্চি রান্না করছি, আপনারা ভাবতে পারেন যে তাহলে মাংসটা আলাদা কেন কষাচ্ছে। আসলে আমি রিস্ক নিতে চাই না, যেহেতু অল্প রান্না করছি, এর কারণে আমি মাংসটা একটু হালকা কষিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর আমি বিরিয়ানির অন্যান্য যে প্রসেস আছে সেটা করব। তো এই জিনিসটা করতে আমার খুব ভালো লাগে, আর এটা করতে আমার মনে হয় সবারই ভালো লাগে। প্রথমে মাংস দেওয়া, তারপর আবার ভাত দেওয়া, তারপর আবার মাংস দেওয়া। এই তো আমি ভাত দিলাম আগে, তারপর মাংস দিলাম। আমি ডাইরেক্ট নিচে মাংস দিইনি, যেহেতু ভাপে দিয়ে রাখবো। আর অনেক সময় দেখা যায় যদি ভাত আগে না দিয়ে মাংস দেওয়া হয়, তাহলে মাংসটা নিচে লেগে যায়, আর ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, এর কারণে আমি লেয়ার করেছি আর কি। আর তারপর এই যে হলুদ দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম,
তো সেটা একটু দিয়ে দিয়েছি। জাফরান দিতে হয় যেহেতু আমার বাসায় আজকে জাফরান নেই, তারপর আলু বোখারা, কাজু কিশমিশ এগুলো শেষ হয়ে গেছে। ওই তো প্রথমেই তো বললাম যে বাসায় যা আছে সেগুলো দিয়ে আজকে আমি কাচ্চিটা রান্না করব। আর তারপরেও কাচ্চিটার ঘ্রাণ ভীষণ সুন্দর হয়েছিল। আর আজানের বাবা খেয়ে বলল যে অনেক ভালো হয়েছে, আর খাবারটা দেখতেও খুব সুন্দর হয়েছিল। আজকের মতো এটুকুই। আবারও মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।